বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আজমির হোসেন, বিআইজিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ। আজকের অনলাইন ক্লাসে আমি নবম, দশম, অষ্টম সব শ্রেণীর জন্য কিছু কিছু জ্যামিতির কিছু কমন নিয়ম আছে, যেগুলো মনে রাখা খুবই সহজ। তেমন ধরনের কিছু আমি তোমাদের শিখিয়ে দেবো। আশা করি তোমরা সমস্ত ক্লাসটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবা এবং দেখলে অবশ্যই বুঝতে পারবে, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। আমি ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দেবো। তাহলে দেখো, আমরা জ্যামিতিটি কোন কোন সূত্র শিখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখেছি কোণ এ সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ একটা মাত্র কোণ দিয়েছি, কোণ এ সমান সমান 90 ডিগ্রি। এখন এটা কি কোণ সেটা আমরা দেখব। এটা আমরা জানি সমকোণ, এটা আমরা জানি সমকোণ। এখন এই সমকোণ কেন হয়, কিভাবে হয়, আমি সেটা দেখাবো। এটা আমরা জানি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি এ বি সি নাম দিই, তিনটা এটা কিন্তু একটা ত্রিভুজ আঁকিয়েছি আমি। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু নাম দিয়েছি এ বি এবং সি। এখন এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, সবসময় এই কোণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ সোজা লম্ব। এটা সবসময় আমরা জানি 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। তাহলে এ বি সি ত্রিভুজের কোণ এ এবং সি, এই দুইটা কোণ মিলে বলা হয় এর প্রকোণ। অর্থাৎ আমি লিখেছি একটা কোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণের নাম হলো সমকোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু আমি এখানে বাহু তিনটা দিয়েছি, তাই এটা ত্রিভুজ। তাহলে চিত্র আমি বুঝিয়েছিলাম দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তার নাম প্রকোণ। তাহলে আমি লিখব প্রকোণ। তো দেখো, যদি তিনটা কোণ মিলে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি তিনটা কোণ, একটা কোণ, দুটো কোণ, তিনটা কোণ। সেটাই এ বি সি দিয়ে আমি প্রকাশ করছি, কিন্তু যে কোণই হোক না কেন, এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, তিনটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, সেটা কিন্তু আর কোণ থাকে না, তিনটা কোণের সমষ্টি হয়ে যায় একটা ত্রিভুজ। তাহলে এটা একটা কি ত্রিভুজ। তো দেখো, ত্রিভুজের চিত্রটা আমি এখানে দেখাচ্ছি। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই তিনটা কোণ মিলে যদি হয় 180 ডিগ্রি, তাহলে এটা কোনো কোণ থাকে না, এটা হয়ে যায় ত্রিভুজ। তুমি ত্রিভুজগুলো ভেবে দেখতে পারো, কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি, এটা সমান সমান যদি হয় 180 ডিগ্রি, তাহলে সেটার নাম একটা ত্রিভুজ। তিনটা কোণ, দেখো কোণ এ এখানে একটা ত্রিভুজ আঁকানো হয়েছে, তাই আমরা সেই ত্রিভুজ উল্লেখ করে, যেহেতু এ বি সি তিনটা নামে ত্রিভুজ হয়েছে, তাই আমরা দিয়েছি এ বি সি, অর্থাৎ এই মাঝখানে যেটা থাকবে সেটাকে কোণ বলা হয়। তাহলে এখানে বি কোণ, এখানে এ কোণ, এখানে সি কোণ, তিনটা কোণ মিলে যদি হয় 180 ডিগ্রি, তাহলে সেটা হয়ে যায় ত্রিভুজ। আমি তোমাদের উদাহরণ সহকারে দেখালাম যে কিভাবে এটা হয়। তো দেখো, একটা কোণ একাই যদি হয় 180 ডিগ্রি, তোমার নিশ্চয়ই অনেকে জানো হয়তো, একটা কোণ যদি 180 ডিগ্রি হয় এর নাম কিন্তু সরল কোণ। তাহলে এটা হলো সরল কোণ। তো সরল কোণটা কেমন হয় দেখো,
এ ও সি, আমি যদি দিই এ ও সি, এখানে কিন্তু কোণ এ ও সি একটা সরল কোণ 180 ডিগ্রি। কারণ যদি আমি এভাবে কোণ দিই, এখান থেকে যদি আমি এভাবে কোণ দিই, তাহলে আমার দুই পাশেই কিন্তু মনে করো এখানে লম্বা আঁকলাম, তাহলে এ পাশে 90 ডিগ্রি, এ পাশেও 90 ডিগ্রি, মোট মিলে 180 ডিগ্রি। তাই আমরা লিখলাম যে কোণ এ ও সি সমান যদি এ ও সি সমান যদি 180 ডিগ্রি হয়, তার নাম কিন্তু সরল কোণ, অর্থাৎ ও কোণ। আমি এখানে বলেছি কোণ এ, অর্থাৎ যে কোনো একটা কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে সরল কোণ বলা হয়। তাহলে আমরা এগুলো শিখলাম। এখন দেখো সম্পূরক কোণ কাকে বলে। আমরা যদি দুইটি কোণের মান দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, সেটার নাম কিন্তু সম্পূরক কোণ। আমি চিত্র রেখে তোমাদের দেখাচ্ছি। দেখো দুইটা কোণ, অর্থাৎ একটা কোণ গেল এই যে এটা এবং এটা, এই দুইটা কোণ মিলে এখানে কিন্তু কোণের বাহু কিন্তু আমি দিয়েছি একটা। তাহলে এই যে আমরা একটু আগে শিখলাম যে একাই যদি হয় 180 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত যদি হতো 180 ডিগ্রি, কিন্তু আমি মাঝখানে আর একটা বাহু দিয়ে দিয়েছি, আমরা এখানে বুঝলাম কিন্তু এ পাশে একটা কোণ, এ পাশে একটা কোণ, এই দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, তার নাম কিন্তু সম্পূরক কোণ। আমি লিখেছি কোণ এ সমান 360 ডিগ্রি, আমি লিখেছি কোণ এ সমান 360 ডিগ্রি। আমরা জানি যে 360 ডিগ্রি একটা কোণ মিলে কখনো 360 ডিগ্রি হতে পারে না, সেটা হয় কি বৃত্ত। যখন আমরা বৃত্ত আঁকাই তখন কিন্তু সেটা হয়ে যায় 360 ডিগ্রি। যেমন আমি একে দেখাচ্ছি, দেখো মনে করো ও একটা কেন্দ্রবিন্দু, ও থেকে আমরা এই যে বৃত্তটা অঙ্কন করলাম। তাহলে এখানে এই যে একটা কোণ গেছে, ও কোণ, আমি মনে করো ও কোণ দিলাম। তাহলে এই যদি একটা কোণ হয়ে থাকে, কিভাবে 360 ডিগ্রি হয় আমি সেটা তোমাদের দেখাবো। যদি আমি মাঝখানে ব্যাস দিই একটা, তাহলে দেখো ঠিক আগের মতো এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি হয়, আবার নিচে এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, মোট 360 ডিগ্রি। তাহলে অবশ্যই তোমরা শিখতে পারছো আশা করি যে একটা বৃত্তের 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কেন্দ্রে। আমি আবার বলি, বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাই যদি একটা কোণের মান 360 ডিগ্রি হয়, তাহলে তোমরা বুঝতে পারবা এটা একটা বৃত্ত। তাহলে আমরা বৃত্ত আঁকলাম, সম্পূরক কোণ এঁকে দেখালাম, সরল কোণ, ত্রিভুজ, পূরক কোণ, সমকোণ। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন দেখো চারটে কোণ মিলে যদি হয়, আমি লিখেছি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, চারটে কোণ মিলে যদি 360 ডিগ্রি হয়, তাহলে সেটা কিন্তু আর কোনো কোণ থাকবে না, বৃত্ত হবে না, সেটা ত্রিভুজ হবে না, সেটা হয়ে যাবে চতুর্ভুজ। এটা হয়ে গেল কিন্তু চতুর্ভুজ। অর্থাৎ একটা চতুর্ভুজে আমরা যদি চারটে বাহু থাকে, একটা চতুর্ভুজের কিন্তু চারটে বাহু থাকে, এবং এই চতুর্ভুজের চারটে কোণ থাকে, সেই চারটে কোণ মিলে যদি 360 ডিগ্রি হয়, সেটা একটা চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে আমি একে দেখাই চতুর্ভুজ কেমন হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চতুর্ভুজ আঁকিয়েছি। চতুর্ভুজের সংজ্ঞায় বলা আছে চারটি বাহু দ্বারা, চারটি বাহু বা চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে দেখো একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, আমি কিন্তু চারটে বাহু দিয়েছি। এখন চারটে বাহু দিয়ে আবদ্ধ যে কোনো চিত্র আঁকলেই আবদ্ধ হতে হবে, তুমি যে দিক দিয়ে যাও না কেন এটা আবদ্ধ হতে হবে। এবং 360 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে একটা চতুর্ভুজ। তাহলে এই যে একটা কোণ, একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই চারটে কোণ মিলে যদি 360 ডিগ্রি হয়, সেটা একটা চতুর্ভুজ হয়ে গেল।
তাহলে এখন আমরা চতুর্ভুজের কর্ণ শিখব। দেখো এখানে একটা চতুর্ভুজে সর্বশেষ দুইটা কর্ণ থাকতে পারে, এসি এবং বিডি। তাহলে এখানে কর্ণ দুইটা পেলাম আমরা, এসি এবং বিডি, এই দুইটা কর্ণ। তাহলে আমরা শিখলাম চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজের কর্ণ কি, চতুর্ভুজের চারটে কোণ মিলে মোট কত ডিগ্রি হয়, বৃত্ত কিভাবে হয়, আমরা এগুলো শিখলাম। তাহলে এগুলো আসলে খুবই কমন জিনিস, এগুলো যদি তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারো, অনেক সময় সংজ্ঞা মুখস্থ করে করেও অনেক সময় মনে রাখা যায় না, অনেক সময় অধৈর্য হয়ে যায়, অধৈর্য হতে হয়। তাই আমি সংক্ষেপে মানে সূত্র আকারে লিখে দিলাম, যাতে তোমরা এগুলো মুখস্থ করে মনে রাখতে পারবে যে একটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় সেটাই হবে সমকোণ। অর্থাৎ সমকোণ হতে গেলে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আবার দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তার নাম প্রকোণ। তিনটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় সেটা ত্রিভুজ হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ধরে তোমরা ক্লাসটা যারা যারা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। তবে একটা অনুরোধ তোমাদের উপর, তোমরা যদি এখানে কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, স্যার এখানে আমি বুঝতে পারিনি। অবশ্যই অবশ্যই আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টে, এবং সেখানেও তোমাদের বোঝার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।